বানিয়েছেন তিনি, এনেছেন তিনি, শুকর আদায় করব তার, খুশি হবেন তিনি, মাঝখান দিয়ে লাভ হয়ে যাবে আমাদের। জোরে কোন সুবহানাল্লাহ। এমন আল্লাহ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করছি, যিনি রাজাদিরাজ, সকল রাজার মহারাজা, আকাশ এবং জমিনের একচ্ছত্র অধিপতি। কোরআনে কারিমের ভাষায় তিনি হলেন কুন এবং ফায়াকুনের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে কালিমাত শুকর করছি, জোরে সোরে মহব্বতের সাথে করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রাণ খুলে আমাদের রবের দরবারে শুকর আদায় করলাম। আমরা হাজার লক্ষ কোটি অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া সরকারে দো আলম মামিনার নয়নের মণি আরবের মরুর দুলাল মদিনার বুলবুলি খান সুবহানাল্লাহ। আমাদের সেই প্রিয় নবী সারা জিন্দেগীর ভাবনা একটাই, আমার উম্মতের মুক্তি মিলবে কেমনে, মানুষের মুক্তি কেমনে মিলবে, হত দরিদ্র মানুষের কাছে তার ন্যায্য অধিকার পৌঁছবে কেমনে। কোটি কোটি উম্মাত জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে, বিশ্বনবীর চিন্তার একমাত্র কেন্দ্রবিন্দু আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে আমার এই উম্মতকে জান্নাতে আমি নেব কেমনে। টেনশনের একমাত্র কেন্দ্রবিন্দু হলো উম্মতি উম্মতি উম্মতি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই উম্মতের মধ্যে মনে হয় নলসন্দা, ডেগডেচর, রাজাপুর, তারাবাড়িয়া, লক্ষ্মীকলা, চরনবীপুর, বোস্তানপাড়া, রামনগর, খামারুল্লাপাড়া অর্থাৎ উল্লাপাড়া, বেলকুচি, সিরাজগঞ্জের উম্মত মনে হয় নাই। হ্যাঁ আছে, সত্যি আছে, দেখি আছে কিনা। আমরা এই নবীকে তো সবাই মানি নাকি, উনিও আমাদের নিয়ে চিন্তা করেন, আমরাও ওনাকে মানি কতটুকু। মাওলানা রফিকুল ইসলাম খান, ওনার একটা বক্তব্য আপনাদের মনে আছে যে এই সভাপতি সাহেবকে আমরা সবাই খুব মানি। উনি বললো যে সবাই পূর্ব দিকে যাও, আমরা গেলাম পশ্চিম দিকে। মানে হলো এই কথা কি নতুন কথা না পুরাতন কথা? বিশ্বনবীর চিন্তা হলো উম্মতের মুক্তি মিলবে কেমনে। তাহলে আমাদের চিন্তা হওয়া উচিত যে আমরা আমাদের নবীকে শুধু কথায় নয়, কথায় কাজে কর্মে মেনে চলবো কেমনে। তাহলেই তো নবীর সুপারিশ আমাদের জন্য মঞ্জুর হবে। কথা বলেন ঠিক না? যদি তা না হয় কোনো লাভ হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য প্রাণ খুলে আমাদের নবীর উপর দরুদ এবং সালাম পড়ি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমের এই মাজলিস গভীর রাত হতে চলছে। প্রধান বক্তা বসে আছেন, এতক্ষণ আমরা গল্প করে আসলাম। বলছে নাতি রাত কয়টা বাজাবে? তো আমি বললাম আপনি খাওয়া দাওয়া হলো, এখন আল্লাহ আল্লাহ করেন আর কি, আল্লাহ যখন ডাক দেবে তখনই যাবেন। রসিকতা করে এসছি, উনি ইনশাআল্লাহ শারীরিকভাবে সম্পূর্ণ ফিট আছে আর কি, আলহামদুলিল্লাহ। বয়স্ক মানুষ, আমরা চিন্তা করেছি। হুজুরের বয়স কত? 90, 87 বছর বয়স হলো। আমার হুজুর এখানে বসা আছেন, মাওলানা মাকসুদুর রহমান হুজুর। আর ওনার চাইতে উনি আরো বড় হইল 6 বছর। উনি প্রধান বক্তা হিসেবে সুস্থ শরীরে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সুস্থ আছেন, উনি চলে আসবেন আল্লাহ চাইলে। আমি এই জন্য মুক্তাসার কয়েকটি কথা বলবো। সুনির্দিষ্ট বিষয়ের উপরে আজকে কথা বলাটা আমার জন্য কঠিন হয়ে যাবে। কারণ হলো ওটা একটা নির্ধারিত টপিক্সের উপরে কথা বলার জন্য একটা সময়ের দরকার হয়। আজকে সে সময় আমি পাবো না। কোরআনে কারীম থেকে কথা একটু আয়াত পড়েছি, এই আয়াত থেকেই 2-4টি মুক্তাসার আলোচনা করব। বিস্তারিত কথা বলা হয়তো সম্ভব হবে না। আমি খুতবার মধ্যে যে 4টি আয়াত পড়েছি একটি সূরা থেকে। বলেন তো সূরাটার নাম কি?
সূরা আর রহমান। এটা তো আমার এলাকা, এটা তো আল্লাহর ওলির এলাকা। এখানে হুজুরদের হাজার হাজার ছাত্ররা বসে আছেন। ওয়াজ করা কঠিন না সহজ? খুব কঠিন। আয়াত পড়লেই বুঝে ফেলায় যে কোন সূরার আয়াত, আয়াত পড়লেই বুঝে ফেলায় যে হুজুর কি বলতে চায়। কোরআনে কারিমের একটি আয়াত পড়লাম, এই আয়াতটা আমাকে নতুন ভাবে প্রাণ দিয়েছে, আন্দোলিত করেছে। আপনারা কিছুদিন আগে বিশ্বকাপ খেলা দেখেছেন, বিশ্বকাপ ফুটবল খেলা। জন্মের পর থেকে যতবার বিশ্বকাপ ফুটবল খেলা দেখেছি, 4 বছর পর পর, হয়তো 5-6 বার জ্ঞান হওয়ার পরেও দেখেছি, কিন্তু কোনোবার এই উদ্বোধন যখন হয়েছে প্রত্যেকটি বার নর্তকী, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, নানান রকমের উলঙ্গপনা ড্যান্সের মাধ্যমে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে। আর ওই উলঙ্গপনা, নাচ এবং ড্যান্সের কারণে লক্ষ কোটি কোটি জেনা মতো অঘটন ঘটে গেছে। কথা বলেন ঠিক কিনা? চোখের জেনা, হাতের জেনা, অঙ্গ প্রত্যঙ্গের জেনা তো আছেই, কিন্তু এবারই শুধুমাত্র গোটা পৃথিবীকে মুসলমানরা দেখিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ তাবারক তাআলার অশেষ মেহেরবানিতে দেখাতে সক্ষম হয়েছে গোটা দুনিয়ায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয় আল্লাহর কোরআনের সূরা আর রহমান তেলাওয়াত দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। অবাক করা তথ্য হলো, ওই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করবার জন্য কোনো শাকিরা নায়ক নায়িকাদের চান্স এবার হয় নাই। এবার ওই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করার জন্য গেলেন বিশ্ব ইসলামী চিন্তাবিদ, বিশ্ব বরেণ্য ইসলামী চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক। আরো অবাক করা তথ্য হল, উনি যখন বক্তব্য দিচ্ছিলেন, গোটা পৃথিবীর সমস্ত খেলার জগতের স্কলার সহ অন্য অন্য স্কলার যারা ছিলেন, ওনার বক্তব্য একেবারে উন্মুক্ত ভাবে এরকম ভাবে শুনতেছিলেন। অপলক দৃষ্টিতে তাকিয়ে তার বক্তব্য শুনতে শুনতে মনের অজান্তেই অসংখ্য কাফেরেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কান সুবহান। ইনফরমেশনটা হলো, উনি যখন উদ্বোধন করে, যখন উনি উদ্বোধনী এই প্লেস থেকে, এরকম প্লেস থেকে উনি পর্দার আড়ালে গেছেন, আড়ালে যাওয়ার পরে শত শত পরিবার সহ ডক্টর জাকির নায়েকের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। একদিনে পরিসংখ্যানে এসে কমপক্ষে 20,000, উপরে 50,000। আল্লাহু আকবার। আমি এখান থেকে নতুন প্রেরণা পেয়েছি। আমি তখন চিন্তা করেছি, বিশ্ব নবী যে বলেছেন দিন একটা আসবে, ইমাম মাহদী আসবেন, হযরত সাইয়্যিদানা ঈসার রূহুল্লাহ আসবেন। ইমাম মাহদী এবং সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে তাদের অঙ্গুলি হেলুনিতে গোটা দুনিয়ার মধ্যে মানব রচিত তৈরি করা তন্ত্র মন্ত্র মতবাদগুলো ভুলন্টিত হয়ে মাটির তলায় দলিত মথিত হয়ে যাবে। আর ইমাম মাহদীর নেতৃত্বে গোটা পৃথিবীতে কালিমার পতাকা, ইসলামের কথা পতাকা পথ করে উঠবে। গোটা পৃথিবীর 1 ইঞ্চি জমিনও ফাঁকা থাকবে না। চিল্লা পড়েন আল্লাহু আকবার। সে কথা বিশ্বাস করতে আর কষ্ট হয় না। কষ্ট হবেই বা কেমনে? একটা করোনা নামক একটা ছোট্ট জিনিস, ভাইরাস ঢুকলো, আর একটা অর্ডারে গোটা পৃথিবী বছরের পর বছর বন্ধ হয়ে থাকলো। চিল্লা বলেন ঠিক কিনা? একটা ছোট্ট ভাইরাস দিয়ে যদি আল্লাহ এত বড় শিক্ষা দিতে পারেন, এক ভাইরাস, নাম কি? করোনা। একটা করোনা যদি গোটা পৃথিবীর সমস্ত দরজাকে ক্লোজ করে দিতে পারে, যে আল্লাহ এটা পারেন, ওই আল্লাহকে ইমাম মাহদীর নেতৃত্বে গোটা জগৎ থেকে ইসলামের পতাকা, কালিমার পতাকা উড়াইতে পারেন না? জোরে সরে পড়েন, পারেন কি পারেন না? ওই ইসলামের পতাকা কি আমরা দেখতে চাই নাকি চাই না? ওই পতাকা বিশ্ব নবীর কথা অনুযায়ী এ কথা বলতেই হয়, ওই দিন আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উড়বে। কথা বলেন ঠিক কিনা? ওই দিন ফ্রান্সে ইসলামের পতাকা উড়বে, ওই দিন ইউরোপ আমেরিকা ইসলামের পতাকা উড়বে, ওই দিন মিডল ইস্টে পতাকা উড়বে, ওই দিন ভারতে পতাকা উড়বে। কিন্তু ওই দিনে মনে হয় 55,000 বর্গ মাইলের বাংলাদেশে মনে হয় ইসলামের পতাকা উড়বে না। কি কন? বাংলাদেশ মনে হয় খুব শক্তিশালী, এখানে মনে উঠতে পারবে না। হ্যাঁ,
কি বলেন আপনারা? উঠবে নাকি উঠবে না? গোটা দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশ শুধু নয়, গোটা দুনিয়ায় যখন উঠবে আমরা আশা প্রকাশ করতেই পারি 96% মুসলমানের বাংলাদেশের সর্বাগ্রে কালিমার পতাকা উঠবে। কথা বলেন ঠিক কিনা? ওই পতাকাকে আমরা দেখতে চাই নাকি চাই না? নিজেকে প্রস্তুত করতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী যে কথা বলেন সে কথা ভুল প্রমাণিত হওয়ার কোনোই কি সম্ভাবনা আছে? গোটা জগৎ মিলে যদি চেষ্টা করে নবীর একটা কথার একটা হরফের পরিবর্তন করার সাধ্য গোটা দুনিয়ার কারো নাই। ঠিক কিনা? কারণ নবী কথা বলেন হলো আল্লাহর কোরআন দিয়ে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা আজকে আশ্চর্য হই আমার ভাই এবং বন্ধুগণ, গোটা পৃথিবীতে আমরা দেখলাম সুইজারল্যান্ডে স্টকহোম শহরে, আপনি তো নরসন্দা বসে আছেন, আপনি মনে করছেন যে আমি সরকারি দল বিরোধী দল নিয়ে আসি, কেউ সুবিধা বেশি পাচ্ছি, কেউ কম পাচ্ছি, কেউ মাঝামাঝিতে থেকে এরকম দাদা ওটাকে কি বলে কানতালা বেরে না না এরকম করতেছি। আমি আর আপনি তো এই টেনশনের মধ্যে আছি, কিন্তু আপনার কাছে কেন খবর নাই যে সুইজারল্যান্ডের স্টকহোম শহরে একজন কাফের বেদিন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের এই কোরআনটাকে আগুনের মধ্যে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে ও চ্যালেঞ্জ করেছে যে মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দিলাম, গোটা দুনিয়ায় এক কপি কোরআনও থাকতে দিব না। চিল্লা পড়েন নাউজুবিল্লাহ। এ খবর যদি আপনি না রাখেন, আর এ খবর শোনার পরে আপনার ভিতর থেকে যদি ঈমানের আগুন যদি দাউ দাউ করে না জ্বলে ওঠে, বুঝতে হবে আপনি মুসলমান নামের টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আপনি মুসলমান নাম রাখতে পারেন, আপনার বাবা মুসলমান হতে পারে, আপনি মুসলমানের ঘরের নাতি হতে পারেন, কিন্তু কোরআনে আঘাত আসবে, কোরআন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হবে। একজন মুসলমানের হৃদয়ের মধ্যে যদি সত্যিকার অর্থে যদি ঈমানের আগুন দাউ দাউ করে যদি আকাশ পরিমাণ জ্বলে না ওঠে, তাহলে নিশ্চিন্তে বলা যায় ও মুসলমান নয়, ও হলো টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই এবং বন্ধুগণ, কোরআন হলো আমার অহংকার, কোরআন হলো আমার বেঁচে থাকার অবলম্বন। কথা বলেন? কোরআন নিয়ে আমি বাঁচতে চাই, এ কোরআন নিয়েই মরতে চাই। এ কোরআনের ক্ষেত্রে তো আমি কোনো দল বুঝি না। কথা বলেন চাচা? কোরআনের ক্ষেত্রে কোনো দল আছে? বীর মুক্তিযোদ্ধা, রাজাকার, এগুলা কিছু আছে? কথা কন না কেন? মুক্তিযোদ্ধা আর রাজাকার একসাথে বসে খুব বড় বড় কথা, কিন্তু এখানে কি কোনো মুক্তিযোদ্ধা আর রাজাকার যুদ্ধ অপরাধী আছে? কথা বলেন না কেন? যদি এই কোরআন জ্বালিয়ে পুড়িয়ে যদি কেউ দিতে চায়, এটার জন্য প্রতিবাদ করবার জন্য যদি জেলে যাওয়া দরকার হয়, মুসলমানেরা কারা রাজি আছো? আমার বন্ধুগণ, যদি কোরআনের ইজ্জত রক্ষার জন্য যদি জেল জুলুম হুলিয়া মামলা হামলা ফাঁসির মঞ্চে যদি 1000 বার যেতে হয়, মুসলমান কারা কারা রাজি আছো কোরআনের জন্য? হাত উঁচু করে আল্লাহকে দেখা। আমার ভাই এবং বন্ধু, সব অপমান সইতে পারি, কিন্তু কোরআনকে অপমান করবে পৃথিবীর কোন কাফের মুশরিক একজন মুমিন সহ্য করতে পারে? সেই কোরআন থেকে পড়লাম, আল্লাহ বলছেন, আমি সরাসরি ঢুকে যাচ্ছি ছোট্ট মুক্তাসার কথায়, তাফসীর করতে আজকে পারবো না হয়তো। আল্লাহ বললেন আর রহমান, আর রহমান শুরুতেই বললেন। এই সূরাটার একটা মানে শানে নজুল আছে, ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড আছে, এত কথা বলতে পারবো না। এই জন্য যখন আল্লাহর নবী শুধু বলতেছিলেন যে রহমানের কথা যেমন নতুন করে বলো, এতদিন বললা আল্লাহ আল্লাহ, আজকে আবার বলো রহমান। ওরা প্রশ্ন করলো রহমান আবার কে? রহমানটা আবার কে? বিশ্ব নবীর কাছে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে বলল আর রহমান, রহমান এবং দয়াময় তো তিনি যিনি হলেন রহমান আল্লামাল কোরআন, যে রহমান হলো দুনিয়ার মানুষকে আল্লাহর কোরআন শিখায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আরো বলে দিলেন রহমান
রহমান তো তিনি, আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তো শুধু কোরআন শিখায় না, আল্লাহ এই মানুষগুলোকেও বানায়। খলাকল ইনসান, একটু জোরে শুনে বলা যাবে মানুষগুলোকে বানাইছে কে? শুধু কি তাই? আবার আল্লাহ বললেন আল্লামাহুল বায়ান, রহমান তো তিনি যিনি মানুষ বানায়, যিনি কোরআন শেখায়, যিনি মানুষ বানায় এবং এই মানুষগুলোকে আবার কথা বলার মতো ক্ষমতাও দিয়ে দেয় কে? বিশ্বনবী বললেন তিনি রহমান। দয়াময় রহমান শিখালেন এই কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। দয়াময় রহমান শিখালেন আল কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। ঠিক কিনা? উনি বায়ান শিখেছে বলেই তো সারা জীবনে একদিন মধুর কণ্ঠে গোলাম মুর্তজা ওয়াজ করেছে, জীবনে দেখি নাই। আপনারা দেখছেন? দেখছেন? হুজুরের সুর কি যদি বলি কোকিল কণ্ঠ, ঠিক বলা হবে কি? সামনে বসে রেখে দে আমার ওস্তাদ। হুজুর বলতেছে গেদা ও কথা কইস না, কোকিলই বাদী হবো। কোকিলবাদী হবে, কিন্তু ওই মুখ দিয়ে যখন কথাগুলো বলে মনে হয় এক একটা মুক্ত ঝরে। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ তাই বললেন আল্লামাহুল বায়ান, আমি কথা শিখাইছি। আর আমার কথাগুলো যখন ওরা আমার পক্ষ থেকে শিখানো কথাগুলো, রসুলের শিখানো কথাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত কথা রসুলের তরিকায় যখন ওরা বলা শুরু করে, ওদের মুখ থেকে যেন এক একটা মুক্তা ঝরে। জোরে কোন আল্লাহু আকবার। ওখানে তো কোনো সুর লাগে না। আমার আল্লাহ তাই বললেন আর রহমান। এই আর রহমান, আর রহমান, আর রহমান তো হলেন তিনি যিনি হলেন সমস্ত সৃষ্টি কুলের উপর যার দয়া আছে। কি আছে? কথা বলেন। সমস্ত সৃষ্টি কুলের উপরে দয়া আছে। এই রহমানের দয়া, এই রহমানের দয়া আছে বলেই এখন পর্যন্ত জাফর ইকবালদের মতো নাস্তিকেরা ওরা ভাত আর ডাল পায়। কথা বলেন ঠিক কিনা? ওই রহমানের দয়া আছে বলেই এখন পর্যন্ত তসলিমা নাসরিনেরা ওরা এখন পর্যন্ত আল্লাহর আলো এবং বাতাস পায়। কথা বলেন ঠিক কিনা? ওই রহমানের দয়া আছে বলে দাউদ হায়দারেরা, কবির চৌধুরীরা দুনিয়ার আলো বাতাস পেয়ে মরতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ হলো আর রহমান তো তিনি, আর রহমান হলো তিনি যে আল্লাহর দয়া হলো গোটা জগতের লিজামিয়াল খালক, লিজামিয়াল খালক, গোটা জগতের সমস্ত সৃষ্টির উপরে রহমানের দয়া বর্ষিত। এই দয়া যেমন নূর মোহাম্মদ সিরাজির মধ্যেও আছে, পতিও আছে, এই দয়া সভাপতির উপরেও আছে। কথা বলেন। এই দয়া মনে হয় আমার হুজুরের উপরে নাই? আছে? এই দয়া মনে হয় আমার এই ছোট্ট বাচ্চাটার উপরে নাই? আছে? লিজামিয়াল খালক। আল্লাহ বলেন আমি রহমান, আমি রহমান বলেই নমরুদ নিজেকে খোদা দাবি করার পরেও ও রিজেক্ট পায়। কারণ হলো লিজামিয়াল খালক, আমি তো রহমান, আমার দয়া আছে, আমার ভালোবাসা আছে। হি ইজ দ্য মোস্ট বেনিফিসেন্ট and he is most merciful and he is most almighty. জোরে কোন আল্লাহু আকবার। তার চাইতে দয়া আর কোথাও নাই। এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম এই যে আমার সভাপতি চাচা এখানে একটা ব্যানার লাগাইছে, দেখছেন আপনারা? এক একটা ব্যানার, এটা হলো দ্য বিউটি অফ দিস প্রোগ্রাম। এই প্রোগ্রামটা হলো একটা সৌন্দর্য, একটা কি এটা দেওয়াতে প্রোগ্রাম এখানে সুন্দর লাগছে না? পিছনের দিকে তাকাইলে হ্যাঁ, সব প্রোগ্রামে এখন বেশিরভাগ প্রোগ্রামে ব্যানার টানানো হয়। এটা হলো একটা বিউটি, এটা একটা সৌন্দর্য, এটা মিরাকল। দেখতে অনেক চমৎকার লাগে, সুন্দর লাগে। এই যে সৌন্দর্য, আমি হাদিস শরীফ পড়তে গিয়ে দেখলাম, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম আল্লাহ বললেন আমি যে রহমান, একটা কথা শুনে রাখো,
মুসলমানরা তোমাদের জন্য সুখবর আছে। কি কথা? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন বিশ্বনবীকে। বিশ্বনবী বলেন, এই দুনিয়ার মধ্যে কোনো প্রোগ্রাম করলে যেমন একটা ব্যানার টানানো হয়, একটা সাইনবোর্ড দিয়ে নিজের পরিচয় জানানো হয়, আমার আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, আমি এরকম আমার আরশিল আজিমে একটা ব্যানার টানিয়ে রেখেছি, আর ওই ব্যানারের মধ্যে লিখে রেখেছি সাবাকাত রহমতে গদাবি। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। সাবাকাত রহমতে গদাবি। আমার আল্লাহ বলেন, আমার রাগ আছে। কি আছে? রাগ আছে না নাই? মনে হয় বেশি রাগ নাই, আমাদের চাইতে মনে হয় একটু কম। লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। এই লিল্লাহি ওয়াহিদিল কাহ্হারের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরে কেরাম হয়রান। ইয়াকশিফু রাব্বুনা আন সাকি, আল্লাহ যখন জাল আফরোজ হবেন, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার নাম নিয়ে যখন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যখন এই বিচারের আসনে যখন বসে যাবেন কিয়ামতের কঠিন ময়দানে, তখন হযরতে মূসা আলাইহিস সালামের মতো জলিলুর কদর সাহাবী এইরকম বিউমুদিল আরশ, আরশের খুঁটিটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে চিৎকার করে বলবে, আল্লাহ আমি আমার মাকে চাই না, আমি আমার বোনকে চাই না, আল্লাহ তুমি আমার বাঁচাও, নফসি নফসি নফসি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম শোনো, লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার, এই কাহ্হারের তাফসীর করেছেন মুফাসসিরগণ এত বেশি, আমি সেটা বর্ণনা করার সময় আমার হবে না, কিন্তু একটা কথাই শুধু বলবো, এই কাহ্হার হলো এত বিরাট, এত বিকট, এত কঠিন, এত কঠিন, এত অপ্রতিরোধ্য, এত কঠিন চেহারা নিয়ে আল্লাহ ওয়াহিদিল কাহ্হার হয়ে যাবেন। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন বলেন, আমার প্রচন্ড রাগ আছে, আমার রাগ আছে, রাগ আছে। আবার আল্লাহ বলেন, আমার রাগও আছে। ও বান্দা, আবার রাগের সাথে সাথে আমার আর একটা নাম আছে, সেই নাম হলো আমি রহমান, আমি রহিম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তোর জন্য একটা ভালো খবর, আমি ওই যে আরশিল আজিমে আমি এরকম সাইনবোর্ড দিয়ে, আমি এরকম ব্যানার, বিউটি ব্যানার দিয়ে আমি রব্বুল আলামিন লাগিয়ে রেখে দিয়েছি সাবাকাতুর রহমতে গাদাবি। ও গোলাম শোন, আমার প্রচন্ড রকমের রাগ আছে, কিন্তু তোদের জন্য ভালো খবর হলো আমার রাগের উপর আমার দয়া বিজয় লাভ করেছে। আমার এই কঠিন রাগের উপরে যদি দয়া বিজয় না হতো, তোর কপাল পুড়ে যেত। এই জন্য আমি রহমান লিজামিয়াল খালক। আবার আল্লাহ বলেন, আমি রহিম, কিন্তু আমি রহিম হলো লিয়াউমিল কিয়ামা। আমার আল্লাহ বলেন, লিল মুমিনিনা ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের কঠিন ময়দানে, আমি সেই হাসরের কঠিন ময়দানে, আমি রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, আমি শুধু মুমিনের জন্য হয়ে যাব রহিম। এই জন্য আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাই গোটা জাতির জন্য বলেন, আমি হলাম সেই রহমান, আমি এত দয়া। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব একটা হাদিস বলছেন, একদম ছোট্ট করে বলতেই হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া এবং ভালোবাসা সৃষ্টি করলেন। দয়া এবং ভালোবাসা সৃষ্টি করলেন কে? হ্যাঁ, 100 ভাগ করলেন। 100 সৃষ্টিও কিন্তু তিনিই করেছেন। এটা কিন্তু মাপা যাবে না। আবার আমি যেটা বুঝেছি, এটাতে মাপা যাবে না। আল্লাহ নিজেই দয়া এবং ভালোবাসা সৃষ্টি করেছেন। বিশ্বনবীর হাদিস, বুখারীর হাদিস, তাও বিশ্বনবীর হাদিস। নবী আমার বলেন, 100 ভাগ করলাম দয়া এবং ভালোবাসা সৃষ্টি করে, 99 ভাগ ভালোবাসাটা আমি আমার কাছে রেখে দিলাম। আমার আল্লাহ বলছেন, আমার বিশ্বনবী জানাচ্ছেন, আল্লাহর কাছে রেখে দিলেন। আর 1 ভাগ ভালোবাসা গোটা জগতের মধ্যে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যত জিন ইনসান থেকে শুরু করে যত প্রকারের মাখলুক পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে, প্রত্যেকের কাছে ওই 1 ভাগ ভালোবাসা এরকম ভাগ করে দিয়েছেন। ওইটার ছিটাফোঁটা আমরা পেয়েছি। আর ওই ছিটাফোঁটা ভালোবাসা পাওয়ার পরে
আমার বাবার জন্য আমার প্রাণ ফেটে যায়। ওই ছিটাফোঁটা ভালোবাসা পাওয়ার কারণে আমার মা, আমার জেলখানায় যাবার খবর শুনে আমার মা 5 বার করে সেন্সলেস হয়ে যায়। মায়ের কলিজায় এত ভালোবাসা, কিন্তু আমার বিশ্ব নবী বলেন এই ভালোবাসা কিন্তু সব না। ওই 1 ভাগ ভালোবাসার ছিটাফোঁটা ভালোবাসা তোর মা পাইছে, আর তোর মা তোর জেলে যাবার সংবাদে 5 বার সেন্সলেস হয়ে যায়। আর একটা এরকম মুরগির বাচ্চা, ওই যে এরকম চিল থেকে মুরগিটাকে বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য নিজের জীবনটা বাজি রেখে বাচ্চাগুলোকে সেভ করার জন্য চেষ্টা করে। চিল্লা বলেন ঠিক কিনা? এটা তো নিজেদের দেখা জিনিস। এটা মুরগির বাচ্চা চিল নিয়ে যাবে, কিভাবে আটকে ধরে তো ওই মা মুরগির ভয় নাই, ওই মা মুরগির কলিজাটা কাঁপে না, এতটুকু কলিজাটা কাঁপে না, এতটুকু চিন্তা করে না যে ওই সিল যদি চায় আমার কল্লার উপর দিয়ে তার মুখ চালু করে আমারে জবাই করতে পারে, ঠিক কিনা? ওই ভয় নাই, কিন্তু টার্গেট হলো একটা, আমার সন্তানকে বাঁচাতে হবে। আমার ভাইরা, মাকে এত ভালোবাসা দিলেন কে? বাবা তার সন্তানের জন্য কি না করে, শত শত উদাহরণ আছে, দেবার সময় নাই। আমার ভাইরা, শুধু এতটুকু বোঝাতে চাই যে ওই 1 ভাগ ভালোবাসার ছিটাফোঁটা আমরা পেলাম, আমি পেলাম, আমার দাদা পেল, আমার দাদা পেল, তার দাদা পেল, তার দাদা পেল। আমার বংশ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আপনার দাদা থেকে শুরু করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ, যত মাখলুক আসবে, সবার প্রতি ছিটাফোঁটা ভালোবাসার কারণে একজন প্রেমিক একজন প্রেমিকার জন্য আত্মহত্যা করে, ঠিক কিনা? প্রেমিক প্রেমের কথা নাই, হুজুরদের সামনে বললামই না, তাই কি বলা যায়? কিন্তু এই কথা তো বলা যায়। নেইমারের ব্রাজিল যখন খেলা থেকে বাদ পড়ে গেল, ভক্তরা এরকম পৃথিবীতে অন্তত 4 থেকে 5 জন ভক্ত নিজে আত্মহত্যা করে মরে গেছে। আমার মনে হয় মেসির আর্জেন্টিনা যদি বিশ্বকাপ না জিততো, তাহলে এটা শত শত মৃত্যুর ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। কি ভালোবাসা! কোথাকার মেসি? কথা কম। তার জন্য ভালোবাসা এত, তার দলের জন্য ভালোবাসা এত, তার দেশের জন্য ভালোবাসা এত। আর্জেন্টিনা সে কি পতাকা নাকি? ওটাকে কি পতাকা বলে? 2-5 কিলোমিটার ব্যাপী লম্বা হলো পতাকা, 7 কিলোমিটার লম্বা পতাকা। কি ভালোবাসা! ওই ছিটাফোঁটা পাওয়ার কারণে। এটাই যদি হয়, আমার আল্লাহ বলেন আমি হলাম রহমান, 99 ভাগ তো আমার কাছে রেখে দিয়েছি, আর তোর জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো শোন, ওইটাকে আমি সৃষ্টি করেছি, তাহলে আমার কাছে আরো কত কোটি 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 গুণ ভালোবাসা আমার মধ্যে আছে। জোরে বলবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাই বললেন আর রহমান, আমি তো হলাম এমন রহমান। সুবহানাল্লাহ খান। আমি এমন রহমান, আমার কাজ কি শোন, আমার কাজ হলো আল্লামাল কোরআন, আমি কোরআন শিখাই। কোরআনের মাস্টার তাহলে কে হয়ে গেল? কোরআনের ওনার কে? কোরআনের রাইটার কে? কোরআনের লেখক কে? জোরে কর না, সবাই কর না কেন? আল্লাহর নাম কইলে কি 2-1টা মামলা টামলা হবে নাকি? তো বলেন না কেন? জোরে বলেন না কেন? এই কোরআনের মালিকের নামটা, যার জবানে যত শক্তি আছে, হাত একটা উপরের দিকে চিল্লায় বলতে হবে এই কোরআনের মালিক কে? হ্যাঁ, ওই আল্লাহই বলছেন আমি তো কোরআনের ওনার, আমি তো ওনারশিপ তো আমার আছেই। আমার কথাটা শোন, আল্লামাল কোরআন, আমি আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমার বান্দাকে আমি কোরআন শেখাই। সেই জন্যই বিশ্বনবী বললেন কোরআন যে মানে শিক্ষা দেয় কি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন যে শিখায় ও হলো পৃথিবীর শ্রেষ্ঠ। ও টাকা কম থাকতে পারে, ও ধনী না হতে পারে, ওর দিন না চলতে পারে, ও সারাদিন সারা মাস রোজগার করে 300 টাকা মাইনা পায়, ওর একটা
ভালো জামা নাই। ওর এরকম নূর মোহাম্মদ সিরাজির একটা কোট আছে, কিন্তু ওর তো একটা কোটও নাই। ও একটা শীতের মধ্যে ভালো জামা কিনতে পারে না। কিন্তু আমার বিশ্ব নবী বললেন, খৈরুকুম মান তাআল্লামাল কোরআন, যে ব্যক্তিটা কোরআন শিক্ষা দেয় ও হলো পৃথিবীর শ্রেষ্ঠ। জোরে কোন আল্লাহু আকবার। শুধু কি তাই? ওয়া আল্লামা, যে কোরআন শিক্ষা দেয়, যে কোরআন শেখে, দুইজনই দুনিয়ার মধ্যে সেরা, দুইজনই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ।